আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগ রাতের যশোরে। রাতের যশোর অনেকটা সুন্দর। আজকে রাতের যশোর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি এই পথে অনেক ডাকাতি হয়, খুব ভয়ঙ্কর একটি পথ যশোরের মধ্যে। দেখতেই পারছেন কতটা শুনশান। এখান থেকে কিছুদিন আগেও একটা রিক্সা, একটা ট্রাক, অনেক কিছুই ছিনতাই হয়, কিন্তু এটা কিছুদিন আগের ঘটনা। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে খুব সম্ভবত ডেঞ্জার জোন পার হয়ে গেছি, কারণ এরপর থেকে আর ডাকাতের কোনো চাপ নাই। আমরা এখন আছি যশোর বিচিকি। এটা হচ্ছে যশোরের খুব নামকরা স্থান। আমরা এখন আমাদের কারে তেল নিব, কারণ আমরা পুরো যশোর ঘুরবো। অনেকটা তেলের প্রয়োজন, কারণ যশোর কিন্তু অনেক বড়। আমাদের কিন্তু তেল নেওয়া শেষ। আমরা এখন যাব মুরলী এবং মনিহারের দিকে, কারণ যশোরের মেন স্থান ওখান থেকেই শুরু। আমরা অলরেডি যশোরের বিখ্যাত স্থান মনিহারে প্রবেশ করেছি। এখান থেকে যাব আমরা মুরলীর দিকে। মুরলীর এই রাস্তাটা যশোরের এখন বিখ্যাত রাস্তার একটি হয়ে গেছে, কারণ এই রাস্তাটা সোজা খুলনার দিকে গেছে। এই রাস্তাটা আগে এতটা খারাপ ছিল যে আমরা আসতে ভয় পেতাম, আর এখন আমরা ঘোরার জন্য এই রাস্তাটাই বেছে নিয়েছি। চায়ের দোকানে চাচারা যেই বলবে যে বাংলাদেশ কখনো উন্নত হতে পারবে না বা উন্নত না, তাদেরকে ধরে এনে এসব রাস্তাঘাট দেখিয়ে দিবেন। বিশ্বাস করেন ভাই, ক্যামেরায় হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যশোর এতটা উন্নত হয়েছে, চায়ের দোকানের চাচাদের ধরে ধরে দেখানোর দরকার। এই জায়গাটা দেখেন, অনেকটা সুন্দর লাগছে। খালি চোখে যে এতটা ভালো লাগছে, ক্যামেরায় তো ওটা বুঝতে পারবেন না আপনি। আমরা কিন্তু পুরো যশোর ঘুরতেছি, অনেক এনজয় করতেছি। কিছু কিছু জায়গায় খাচ্ছি, কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছি, কিন্তু ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারলাম না। শেষমেশ ভাই একটা কথাই বলতে চাই, অনেক মানুষ বলে বাংলাদেশ কিন্তু অনেক গরিব দেশ, বাংলাদেশ বড়লোক দেশ না। এটা ভুল। আপনি যদি কখনো না ঘুরতে বেরোন, তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর এই বাংলাদেশ। ঘুরতে বেরোতে হবে আগে ভাই, ঘুরতে বেরোতে হবে। তো ভাই অনেক কথা বলে ফেললাম, মনে কিছু করলে ক্ষমা করে দেবেন। লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন।